প্রখ্যাত বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন উমর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের পতনের পর এই শূন্যতা পূরণ না হলে তো দেশে ব্যাপকভাবে লুটতরাজ অরাজকতা তৈরি হবে। বদরুদ্দিন উমর ছিলেন একাধারে বামপন্থী রাজনীতিবিদ, তাত্ত্বিক, লেখক ও গবেষক। দীর্ঘ রাজনৈতিক ও বৌদ্ধিক জীবনে তিনি বাংলাদেশের সমাজ, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও বিশ্লেষণ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এর আগে শ্বাসকষ্ট ও রক্তচাপের সমস্যার কারণে গত ২২ জুলাই হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসাতেও ফিরেছিলেন, কিন্তু এবার আর ফিরলেন না। আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে, যেটা বাংলাদেশ কি বলে ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড ভাস্কুলার। ওইটা আর পারলাম না আমরা আজকে সকালেই। বদরুদ্দিন উমর লেখাপড়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ। তার যে গদ্য, যে লেখালেখি, তার একার রাজনৈতিক গদ্য দিয়ে তিনি বাংলাদেশকে অনেকদিন পাহারা দিয়ে যাবেন। এই দেশের ইতিহাস চর্চা, রাজনীতি চর্চা, সমাজ চর্চা, সামাজিক রাজনৈতিক পরিবর্তনের চর্চা যুগ যুগ ধরে বদরুদ্দিন উমরের কাছে ঋণী থাকবে। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তিনি। ২০০৩ সালে বদরুদ্দিন উমর জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তুলে সভাপতির দায়িত্ব নেন। সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, এটা কার পক্ষে বিপক্ষে গেলেও উনি সেটা চিন্তা করেন এবং সবসময় সেটা সঠিক প্রমাণ হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে উনি যেটা বলে গেছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি, এই ব্যতীত বাংলাদেশের কোনো এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ভবিষ্যৎ। অন্তর্বর্তী সরকার চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য বদরুদ্দিন উমরকে মনোনীত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আমি মনে করি যে আমি যে সব কাজ করেছি সেই কাজটা আমি নিজের ভেতরের তাগিদ থেকে করেছি, নিজের আনন্দে করেছি। এর জন্য কেউ আমাকে পুরস্কৃত করবে এইটা আমার পছন্দ না। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।